গাজীপুরে আটকের পর থানা থেকে আওয়ামী লীগ নেতা শফিকুল শিকদারকে ছাড়িয়ে নিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত নেতারা। আওয়ামী লীগের পদে থাকা প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল। আওয়ামী লীগকে সমর্থন করা, তাকে ভোট দেওয়া মানুষকে আমরা ক্রিমিনালদের দোষর হিসেবে দেখতে পারি। সেই রকম একজন মানুষকে মামলায় ধরে আনা হয়েছে এবং জামায়াতের নেতা কর্মীরা মিছিল করেছে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। আমরা ক্ষমতা পাইলে মাত্র 5 বছরে দেশে উন্নয়নের জোয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। যে ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য থাকবে, এমনকি বর্তমান সময়ের ভাইরাল কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। যে ভিডিওতে এমন কিছু বিষয় আপনারা দেখবেন যা দেখলে অবশ্যই আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একটা খুবই কৌতূহলোদ্দীপক খবর নিয়ে কথা বলতে চাই এবং এই কথাটার তাৎপর্য আসলে শুধু এই একটা জায়গা না, অনেক বড় জায়গায় আছে বলে আমি মনে করি। ডেইলি স্টারের হেডলাইন, থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের বিক্ষোভ মিছিল। একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানে পদে থাকা শফিকুলকে আটক করে। শফিকুল ওই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে। আটকের পর জামায়াতের 70 থেকে 80 জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা প্রাঙ্গণে যান এবং শফিকুলকে ছেড়ে দেবার দাবি করেন। জানান জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিম দা ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শুক্রবার সন্ধ্যা 7টার দিকে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে জামায়াতে ইসলামীর নেতারা থানায় এসেছিলেন। তারা দাবি নিয়ে আসতেই পারেন, কিন্তু আমার ছেড়ে দেওয়ার সুযোগ নেই। তাকে একটি মামলার সাসপেক্ট হিসেবে আনা হয়েছে বলেন হালিম। মজার ব্যাপার, জামায়াতের মন্তব্য। জামায়াত ইসলামী গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির আব্দুল বারী ডেইলি স্টারকে জানান, পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক। আমি আবারও বলছি, পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক। একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমি একটা কথা প্রায় বলি, আওয়ামী লীগের পদে থাকা প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল। মানে আওয়ামী লীগের সময় যারা পদে ছিল প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল। এর কোনো না কোনো ফর্মের ক্রাইমের সাথে তারা সরাসরি বা কোনো না কোনো ভাবে জড়িত। এমনকি আওয়ামী লীগকে সমর্থন করা, তাকে ভোট দেওয়া মানুষকে আমরা ক্রিমিনালদের দোষর হিসেবে দেখতে পারি। সেই রকম একজন মানুষকে মামলায় ধরে আনা হয়েছে এবং জামায়াতের নেতা কর্মীরা মিছিল করেছে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য। এবং তাদের নায়েবে আমির, ওখানকার একজন গুরুত্বপূর্ণ পদধারী মানুষ, তিনি খুব স্পষ্টভাবে বলেছেন, সদর উপজেলার, খুব ছোট মানুষ নন, তিনি বলেছেন, এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক। তার মানে উনি এটা অস্বীকার করছেন না তিনি অতীতে তার ভিন্ন কোনো একটা পরিচয় ছিল। পরিচয় ক্লিয়ার। তার মানে জামায়াতে এখন আওয়ামী লীগের লোকজন ঢুকতে শুরু করেছে। ইনফ্যাক্ট এটা একটা অ্যালার্মিং সাইন। এটা জামায়াত বলে বলছি না। কিছুদিন আগে আমাদের নিশ্চয় মনে আছে, কাউন্সিলরদের একটা সমাবেশ ডাকা হয়েছিল, যেখানে তাদের প্রতি যে ধরনের কথা বলেছে তাতে একটা ইঙ্গিত আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে যে দল তৈরি করতে যাচ্ছে, সেখানেও এদের যাওয়ার জায়গা আছে। এবং আমরা নিশ্চয়ই মনে রাখবো, আমাদের মনে থাকার কথা, যারা নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক খুব স্পষ্টভাবে বলেছিল যে তাদের যে দল আছে তাকে একটু মানে দেখাশোনা করতে, একটু দেখে রাখতে, একটু সুবিধা দিতে। এই ঝুঁকি বিএনপিরও নেই তা না। আমি আসবো আসলে মূল বিষয়টা কি। আওয়ামী লীগের লোকজনের কাছে এখন বেসুমার টাকা আছে, বেসুমার টাকা ওদের এক একজনের কাছে, এবং তাদের হাতে লোকজন আছে, সাংগঠনিক শক্তি আছে তাদের। ফলে নতুন যে দল, সেটা ছাত্রদের যে দল তৈরি হতেছে তার তো বটেই, জামায়াতেরও বাংলাদেশে যদি নির্বাচনী রাজনীতিতে খুব বড় কোনো ফ্যাক্টর হতে হয়, মানে জোটের রাজনীতিতে জামাত ফ্যাক্টর, কিন্তু একক শক্তি হিসেবে জামাত বিএনপির তুলনায় এখনো কিছুই না। ফলে তারা তাদেরও দল ভারী করার টেন্ডেন্সি তৈরি হতে পারে। ফলে তারা এই লোকজনকে ঢোকাচ্ছে। আমরা ক্ষমতা পাইলে মাত্র 5 বছরে দেশে উন্নয়নের জোয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। স্টিয়ারিংটা ভালো মানুষের হাতে দেন। বাকি কোন দলের, কোন ধর্মের কোন মানুষ
অকর্মণ্য থাকবে না, বেকার থাকবে না। যার যেখানে এক্সপার্টিস আছে, অভিজ্ঞতা আছে, আমরা সেটা তাকে ব্যবহার করব। সবাই অধিকার পাবে, সবাই সম্মান পাবে, মেধার মূল্যায়ন হবে, সন্ত্রাসের চর্চা থাকবে না। একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই দিচ্ছে। জাপানিজরাও মানুষ, আমরাও মানুষ। আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী, উনি আমাকে বললেন, বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি। উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে। বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন? বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো এখানে টাকা, নতুন কিনতে পারলেই টাকা, নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা। প্রথম আলোর রিপোর্ট, কি আলো? প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। কার রিপোর্ট? আমাদের বানানো কথা, প্রথম আলোর রিপোর্ট। গত 15 বছরে কারা ছিল জানেন তো? হ্যাঁ, শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি নিউজটা যে কতবার বললাম, এটা কি সম্ভব? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই দিচ্ছে। প্রিয় ভাইরা, জাপানের মানুষও মানুষ, আমরাও মানুষ। সিদ্ধান্ত আপনার, কোন মানুষ হবেন, ভালো মানুষ না খারাপ মানুষ? আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন, human resource development. It's a process to increase the capacity of knowledge, skill, capacity of the people of a country. একটা দেশের মানুষের জ্ঞান, তাদের দক্ষতা কি করে বাড়ানো যায়, বাড়িয়ে দেশের উন্নয়ন করানো যায়, এটাই হচ্ছে মানব সম্পদ উন্নয়নের মূল কথা। তাহলে মানব সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি মোটেও ভালো নেই, যেখানে হযবরল একটি অবস্থার মধ্যে চলছে। অপরদিকে নতুন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে এই বিষয়ে ব্যাপকভাবে সমালোচনা হয়েছে। আর সেই কল রেকর্ডটি উদ্দেশ্য করে বলেছে একমাত্র সাংবাদিক, সেই সাংবাদিক ইলিয়াস হোসেনের দিকে ইঙ্গিত করে বলেছে। কারণ সেই 21শে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছিল তার বিস্তারিত কিছু তথ্য তিনি তুলে ধরেছেন, যার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে কিন্তু নতুন করে আরেকটি কল রেকর্ড তিনি ভাইরাল করেছেন। এমনটি পরিস্থিতি চলছে। অপরদিকে দেখেছেন আমাদের বাংলাদেশের উপদেষ্টারা কঠিন বিপদের মধ্যে রয়েছে। সবকিছু মিলে প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।